তোমার অবসর সময়ের কদর করো ব্যস্ততা আসার আগে। 5 নম্বর, তুমি তোমার সুস্থতার কদর করো অসুস্থতা আসার আগে। সুস্থতার কদর করো কি আসার আগে? অসুস্থতা। অনেক মানুষ দেখবেন সুস্থ, সবকিছু চলে, অফিস চলে, আদালত চলে, চাকরি চলে, ব্যবসা বাণিজ্য চলে, সুস্থ, কিন্তু সেই মুহূর্তে মসজিদে যায় নামাজ পড়ার সুযোগ পায় না। আছে না নাই? কিন্তু যখন স্ট্রোক করে ঘরের ভিতরে পড়া যায়, লাঠি হাতে লইয়া লয়, এরপরে তার মন দেয় তাই তাড়াতাড়ি মসজিদে যায়, তাই তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় যায়। অনেক মানুষ এমন আছে। এই কথাই নবীজি বলছে যে তুমি তোমার সুস্থতার কদর করো অসুস্থতার আশার আগে। এই জন্য যখন সঠিকভাবে যুবক ভাইরা সেজদা দিতে পারবেন সেই মুহূর্তেই সেজদা দেন, যখন রুকু সঠিকভাবে দিতে পারবেন সেই মুহূর্ত থেকেই রুকু করেন, নামাজ যখন সঠিকভাবে পড়তে পারবেন তখন থেকেই করেন, কারণ একটা সময় আসবে দুর্বল হয়ে যাবে। এই জন্য এর আগেই যদি করা দরকার। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে মানুষ 4টা জিনিস চায়, কিন্তু এই দুনিয়াতে এই 4টা জিনিস পাওয়ার জায়গা না। কয় জিনিস চায় বলেন না? কয় জিনিস? 4টা জিনিস।